আমাদের ছোট বড় সবারই কিন্তু মাংসটা খেতে কিন্তু বেশ পছন্দ করি। সে বড় হোক কিংবা ছোট, মাছের থেকে কিন্তু সবাই মাংসটা বেশি পছন্দ করে। তো আপনারা বলবেন কার কোন মাংসটা বেশি পছন্দ? তো আমার কিন্তু বরাবরই হাঁস আর পাখির মাংসটা বেশি পছন্দ হয়। তো আজকে আমি যেটা রান্না করব সেটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো বন্ধুরা কেমন আছেন? চলুন আপনাদের সাথে আজকে রান্নাটা শেয়ার করি। তো আজকে আমি যেটা রাঁধবো সেটার জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জিরে, মরিচের গুঁড়া। এখন সব কিছু ভালো করে কষিয়ে আমি সে মাংসটা দিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিসের মাংস। তবুও আপনাদের বোঝার জন্য বলি এটা হচ্ছে কোয়েল পাখির মাংস। তো আমরা বেশ কিছুদিন আগে কোয়েল পাখি কিনেছিলাম, আর আমাদের এখানে একটা লোকে আসে কোয়েল পাখি নিয়ে। তো তার কাছ থেকে কিছু কিনেছিলাম, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো সব কিছু মাখিয়ে ভালো করে কষিয়ে আমি এখানে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করব। এখন ঢাকনাটা খুলে এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নারকেলের দুধ। আমরা এইটা কিন্তু নারকেলের দুধ দিয়ে খেতে বেশি পছন্দ করি, বিশেষ করে কোয়েল পাখি বলেন আর হাঁস বলেন। এটাতে যখন আপনি একটু নারকেলের দুধ দেবেন খেতে কিন্তু আরও মজা লাগে। গরু ছাগলের চাইতে কিন্তু পাখি এবং হাঁস এই দুটোর একটু গন্ধ হয়। তো আপনি যখন এখানে নারকেলের দুধটা দেবেন তখন কিন্তু খেতে বেশ মজা লাগে এবং গন্ধটাও থাকে না। তো এখন আমি মাংসতে নারকেলের দুধ দিয়ে একটু ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এখন ঢাকনাটা খুলে এটা আমি ভালো করে নেড়ে নেব। তো ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এখানে এমন একটা সমস্যা, আপনি রাত্রে কিংবা দিনে ভয়েস দেন না কেন, গাড়ি আপনাকে প্রচুর পরিমাণ বিরক্ত করবে। আপনি যখন মনে করবেন ঠিক একটু ভালো করে ভয়েসটা দিতে শুরু করবেন, ঠিক গাড়ি চলে আসে। তো তার ভিতর থেকেও ভয়েস দেওয়ার চেষ্টা করলাম। তখন মাংসটা দেখুন আমার হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।